আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আরেকটা হলো আপনার ইসলামকে 4 ভাগে বিভক্ত করা। এই আরেকটা ভ্রান্ত আকীদা যে ইসলাম 4 ভাগে বিভক্ত, একটা শরীয়ত, একটা তরিকত, একটা মারিফত আর একটা হাকিকত। এই 4 ভাগে বিভক্ত। এটা কিন্তু একেবারে সাধারণ মানুষ যে লেখাপড়া জানে না, কিছু জানে না, সেও কিন্তু জানে যে এটা শরীয়ত। আপনি যেটা বলতেছেন এটা শরীয়তের লাইন, আমরা যেটা বলতেছি এটা মারিফতি লাইন। এটা শরীয়তের গান, এটা মারিফতি গান। গানও 2 রকম আছে, শরীয়তের গান আছে আবার মারিফতি গান আছে। তারপরে আপনার এই যে শরীয়তেই মারিফতি, তারপরে দেখবেন যে যখন তাদের স্তর উন্নত হয়, মানে শরীয়ত থেকে তরিকতে যায়, তরিকত থেকে মারিফতে যায়, মারিফত থেকে হাকিকতে যায়, তখন তাদের আমল বরাবর কমে যায়। তা আমি সবসময় বলি যে আমরা ইউনিভার্সিটিতে টিচারদের 4টা স্তর। প্রথম লেকচারার হয়, যোগদান করতে হয়, তো লেকচারার থেকে প্রমোশন হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে হয় অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর। তো যত প্রমোশন হয় তত তার ক্লাস কমে যায়। লেকচারার ক্লাস নেবে সপ্তাহে 8টা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে 6টা, অ্যাসোসিয়েট প্রফেসর হলে 4টা, প্রফেসর হলে সপ্তাহে 2টা। মানে তার পদবি উপরে গেছে কিন্তু ক্লাস কমে গেছে। তো এই ভিত্তিতে এরা আপনার এই যে 4টা ভাগে ভাগ করছে, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। যত একটা স্তর উপরে উঠবে তত তার আমল কমে যাবে, তার আর আমল দরকার নেই। মানে শরীয়তে আছে সব আমল করতে হবে, তরিকতে গেছে অনেকগুলা কমে যাবে, তারপরে মারিফতে যাবে আরো কমে যাবে, হাকিকতে গেলে একেবারে কমে যাবে। এই জন্য দেখবেন শরীয়তের জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, তরিকতের জিকির হইল ইল্লাল্লাহ। অর্ধেক কমে গেছে, লা ইলাহা কমে গেছে, এবার জিকির হয়ে গেছে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরপরে যখন আপনি মারিফতে যাবেন আরো অর্ধেক কমে যাবে, ইল্লা বাদ, এবার খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো ছোট হয়ে গেছে। যখন হাকিকতে যাবে তখন আর আল্লাহ আল্লাহ থাকবে না, তখন হুর মধ্যে চলে আসবে, তখন হুর জিকির হবে, আরো বিভিন্ন রং বেরঙ্গের জিকির হবে। এই জন্য দেখবেন হাকিকতে যে গেছে সে আর নামাজ পড়ে না, সে আর সালাত আদায় করে না। তো কি ব্যাপার, আপনি সালাত আদায় করেন না কেন? উনি এখন হাকিকতে পৌঁছে গেছে। এই জন্য হাকিকতে পৌঁছলে, হাকিকত মানে সে আল্লাহ আর সে মিশে গেছে, তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। তো এখন সে বলে যে সে আর ইবাদত করবে কার? তার ভিতরে আল্লাহ। এই জন্য আপনার বাইজিদ বুস্তামি, যাকে আমাদের সমাজে পরিচিত হলো বাইজিদ বুস্তামি, যে বাইজিদ বুস্তামির মাজার কিন্তু বাংলাদেশে, অথচ বাইজিদ বুস্তামির দেশ কিন্তু বাংলাদেশে না, কিন্তু বাংলাদেশে ওনার মাজার আছে বাইজিদ বুস্তামি। তো এই ইয়াজিদ আল বুস্তামি, এই লোক তিনি বলতেছেন যে আমি দীর্ঘদিন ধরে আল্লাহকে খুঁজতেছি, আল্লাহকে খুঁজি, কিন্তু আল্লাহকে খুঁজে পাই না, শেষে দেখি আমি নিজেই তো আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এই যে হাকিকতের যেই আকীদা, এগুলো সব শিরকি এবং কুফরি আকীদা। এবং ইসলামকে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ভাগে বিভক্ত করেন নাই। ইসলাম যেটা কোরআনে কারিমে আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, সেটাই ইসলাম, সেটা শরীয়ত, শরীয়তটাই ইসলাম। আল্লাহ পাক প্রত্যেক নবীকে শরীয়ত দিয়ে পাঠাইছেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়া দিয়েছেন। শরিয়া দিয়েই আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করে যেতে হবে, আল্লাহর ইবাদত থেকে অবসরে যাওয়ার সুযোগ নাই। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করে যেতে হবে। এর মধ্যে কোনো অবসরে যাওয়ার সুযোগ নেই, বরং
আরো যখন বয়স বেশি হবে তখন ইবাদত বন্দেগী আরো বাড়াই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের সময় ঘনিয়ে আসছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রবের জিকির, রবের ইবাদত আরো বাড়াই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বেশি বেশি করে ইস্তিগফার, বেশি বেশি করে রবের হামদের সাথে তাসবিহ আদায় করেন। তাহলে এই যে চারটা ভাগ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই যে চার ভাগ করা, এই ভাগটা একটা ভ্রান্ত আকীদা, একটা মানে বাতিল আকীদা, শিরকি কুফরি আকীদার অসংখ্য জিনিস জন্ম দেয় বিভক্তির মাধ্যমে। এরপরে আরেকটা জিনিস আমাদের সমাজের বাতিল আকীদা, সেটা হলো আপনার কারামতের নামে বিভ্রান্তি। কারামত, কারামত এটা হক, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু কারামত মানে আমাদের সমাজের লোকেরা কারামত বুঝে নাই। কারামত মানে মনে করছে অস্বাভাবিক কোনো কিছু দেখানো, যে মানুষকে ডেকে এনে দেখো আমি তোমাদেরকে এটা দেখাইতে পারি, এটা দেখাইতে পারি, এরকম অস্বাভাবিক জিনিস দেখাই দিলে মানুষ মনে করে উনি কি হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, কারামতওয়ালা আল্লাহর ওলি হয়ে গেছেন। এই জন্য দেখবেন ওই যে কে কত বড় ওলি এটা প্রমাণ করার জন্য তার মুরিদানেরা শুধু তার অস্বাভাবিক কর্মকাণ্ড বর্ণনা দিতে থাকে, যে মানুষ বুঝবে যে উনার অনেক অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটছে। বিশেষ করে একটা কারামত কমন, যে নদী ভাঙতে ভাঙতে উনার মাদ্রাসা নিয়ে যাইতেছিল। সব অধিকাংশ অলিরা বাংলাদেশে কিন্তু সব নদীর পাড়ে বেশি, তাই ভাঙতে ভাঙতে একবারে নদীর সব নিয়ে যাইতেছে। শেষে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের কাছে একটা চিঠি দিছে। চিঠি দেওয়ার পরে আর এটা ভাঙ্গে নাই, অনেক দূর চর হয়ে একবারে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলির ভয়ে এখান থেকে অনেক দূরে চলে গেছে। এই কারামত সবাই আছে বাংলাদেশে। তারপরে আপনার হজে আসছে, পাসপোর্ট হারাই ফেলছে, তা এখন বাংলাদেশে যাবে কেমনে চিন্তা করতেছে, কোনো রাস্তা খুঁজে পায় না। পরে হুজুর ডাকছে, ডেকে বলছে কি ব্যাপার, কাঁদতেছ কেন? বলে যে আমার পাসপোর্ট ভিসা সব হারাই গেছে, যাবো কেমনে? হুজুর বলছে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, একটু পরে যাই দেখে বরিশাল পৌঁছে গেছে। এই যে কারামতে একের পর এক, মানে আমাদের দেশে দেখবেন যে মেইন ফির সাহেব বয়ান করবো ধরেন রাত্রে 11টায় 12টায়, আর ফির সাহেব তো বয়ান করে না, ফির সাহেব খালি দোয়া। ফির সাহেব হলো বরকত দেওয়ার জন্য আসছে, উনি শেষে আখেরি মুনাজাত পরিচালনা করবেন। তো এখন উনার আগে ধরেন 5 জন 6 জন 8 জন বয়ান করে, আর এই বয়ানের বিষয়বস্তু হইলো খালি ওই হুজুরের কারামত, কোন সময় কি ঘটছে, কোন সময় কি ঘটছে, কোন সময় হুজুরে এটা করছে, মানে অস্বাভাবিক কাজ। তো অনেক অস্বাভাবিক কাজ দেখানোকে মানুষ ওলির কারামত মনে করে। অথচ ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা ফালা তুসাদ্দিকুহু, যদি তোমরা দেখো কোনো মানুষ যে আকাশে উঠতেছে, পানির উপর দিয়ে হাঁটতেছে, তারপরেও তোমরা তাকে আল্লাহর ওলি বলে সত্যায়ন করিও না। হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তার মধ্যে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না দেখবে। তো এখন সুন্নতের ইত্তেবাটাই হলো মূলত কারামত, যে একজন ব্যক্তি তার জিন্দেগিটা পুরো সুন্নত দিয়ে সাজিয়ে সুন্নতের আলোকে পরিচালনা করেন, এটাই তার কারামত। কিন্তু আমাদের সমাজে কারামতটা হয়ে গেছে ব্যতিক্রম, কারামত হয়ে গেছে মানে অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা। তা আমি সবসময় বলি, যদি এরকম অস্বাভাবিক কর্মকাণ্ডটাই কারামত হয়, তাহলে দাজ্জাল তো অনেক অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে, এবং শয়তানও এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইতে পারে। অনেক অমুসলিমেরও এরকম, মুশরিকেরও এরকম অস্বাভাবিক জিনিস দেখায়।
তাহলে তো তারাও তো মানুষ মনে করতে পারে যে আল্লাহর ওলি। জাদু, হ্যাঁ, জাদুর মাধ্যমে তো এরকম অনেক দেখাইতে পারে। তারপরে আপনার এই কারামতের নামে ধোঁকা, এবং এটাকে এই কারামতের নামে বিভ্রান্তি হয়ে মানুষ দেখা গেছে শিরিককারীকেও আল্লাহর ওলি মনে করতেছে, বেদাতকারীকেও আল্লাহর ওলি মনে করতেছে। আমি একবার লক্ষ্মীপুরে গেছি, তো লক্ষ্মীপুরের ভাইয়েরা বলতেছেন যে শায়েখ আপনি যে একটা অঙ্ক বলছেন, অঙ্ক তো মিলতেছে না, সূত্রটা মিলতেছে। তা আমি বললাম কি সূত্র মিলতেছে না, একটু ভালো করে বলেন, কোন এক জায়গায় আপনাদের ভুল হয়েছে এই জন্য মিলতেছে না। তো বলতেছে যে শায়েখ আপনি বলছেন শিরিককারী বেদাতকারী কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, শিরিককারী বেদাতকারী আল্লাহর ওলি হইতে পারে না, এটা হলো সূত্র। এখন আমাদের এলাকার যারা আল্লাহর ওলি, আমরা যাদেরকে আল্লাহর ওলি মনে করি, তো ওনারা তো শিরিকও করতো, বেদাতও করতো। শিরিক বেদাত করে ওনারা আল্লাহর ওলি হয়েছেন কিভাবে? অঙ্ক তো মিলে নাই, কারণ সূত্র হয়েছে যে শিরিককারী বেদাতকারী আল্লাহর ওলি হইতে পারে না। আমাদের এলাকার যারা আল্লাহর ওলি তারা তো শিরিকও করতো, বেদাতও করতো। ওই সময় তো আমরা বুঝতাম না যে এগুলো শিরিক, এগুলো বেদাত। এখন যখন বুঝতেছি, তো এখন দেখতেছি যে এরা তো শিরিকও করতো, বেদাতও করতো। তো শিরিক বেদাত করে আল্লাহর ওলি হয়েছে কিভাবে? তা আমি বললাম যে আপনাদের সূত্রে ভুল হয়েছে এই জায়গায়। উনি যে আল্লাহর ওলি হয়েছে আপনি জানলেন কেমনে? উনি যে আল্লাহর ওলি এটা আপনি জানলেন কিভাবে? আপনাকে কে বলছে? আল্লাহ পাক বলে দিছে যে শোনো এই আমার ওলি। তা আপনি জানছেন কেমন? আপনার জানার সূত্রটা কি? কয় না শায়েখ ওনারা তো আল্লাহর ওলি, আমরা জানবো না কেন? ওনারা এই আপনার অনেক অনেক এরকম কারামত দেখাইছে, ওনাদের এক একজনের অনেক কারামত ছিল। তা আমি কি আপনি জীবনে কয়টা দেখছেন কারামত? কয় না আমাদের অমুক আল্লাহর ওলি ছিল, রাত্রে বাঘের পিঠে করে গ্রামে গ্রামে হাঁটতো, বাঘের পিঠে করে গ্রামে গ্রামে হাঁটতো। তো উনি আল্লাহর ওলি না হইলে বাঘের পিঠে করে কেমনে হাসছে? তা আমি কি আপনি দেখছেন বাঘের পিঠে করে হাসছে? কে দেখছে? কয় না অনেকে দেখছে। কে দেখছে হেরে খুঁজে বাইর করেন। আসলে কেউ দেখে নাই, মানে এমনি প্রচার হয়েছে যে উনি রাত্রে বাঘের পিঠে করে, একজনে বলে দিছে। কয় না আমাদের অমুকেরা রাতে 3টা বাজে এক জায়গা থেকে আসতেছিল, হঠাৎ দেখে বাঘের পিঠে করে কোন লোক একটা হাঁটতেছে, পরে দেখে যে কিরে আমাদের অমুক হুজুরে না এই বাঘের পিঠে হাঁটতেছে। তো কয় উনি আল্লাহর ওলি না হলে বাঘের পিঠে গেছে কেমন? তাই আমি বললাম যে এই যেগুলো নিয়ে আপনারা আল্লাহর ওলির দলিল বানাইছেন, এই জায়গায় ভুল করে বসে আছে। যে এগুলো দেখার নাম আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি হলো তার আকীদা বিশুদ্ধ কিনা, তার আমলগুলো শিরিক বেদাত মুক্ত কিনা, সুন্নতের ইত্তেবা করে কিনা, তাকওয়া আছে কিনা, এগুলোই আল্লাহর ওলির দলিল। তো তাহলে আমরা যে বিষয়টা বলছি যে কারামতের নামে বিভ্রান্তি, এটা একটা আমাদের সমাজে বাতিল আকীদা। তো সর্বশেষ আমি আর বেশি আলোচনায় যাব না, আরেকটা বিষয় সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসনকে আমাদের দেশের মানুষ আল্লাহর প্রশাসন সাজাইছে। এটা একটা শিরকি কুফরি মতবাদ। দেখেন সূরা ইউনূসের 31 নম্বর আয়াত, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মুশরিকেরা, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে ওয়ামাই ইউদাব্বিরুল আমর, যে কে সবকিছু পরিচালনা করে, আসমান জমিন সবকিছু যা আছে এগুলোকে পরিচালনা করে কে? তখন ফাসায়াকুলুন আল্লাহ, তারা জবাব দিছে কি? আল্লাহ। কিন্তু এখনকার যারা মুসলিম তারা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে পরিচালনা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশাসনটা এই সবকিছু এককভাবে পরিচালনা করেন না। তো কিভাবে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা মহাদেশে 7 জন গাউস রাখছেন। গাউস একজন হলো প্রধান, গাউসুল আজম। দেখবেন অনেকের নামের আগে বলে যে গাউসুল আজম অমুক, গাউসুল আজম অমুক, মানে উনি 7 মহাদেশের মধ্যে 7 জনের মধ্যে সবার উপরে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা। তার নাম হলো গাউসুল আজম। বলে যে আমাদের গাউসুল আজম মাইজবান্ডারি, আমাদের গাউসুল আজম অমুক, গাউসুল আজম অমুক। উনি হলো 7 মহাদেশের 7 জনের মধ্যে প্রথম।
প্রধান। আচ্ছা, তো 7 জন আছে 7 মহাদেশে। এই গাউসের আন্ডারে, প্রত্যেক গাউসের আন্ডারে আবার 40 জন করে কুতুব আছে। এক একজনের আন্ডারে 40 জন করে কুতুব। প্রত্যেক কুতুবের আন্ডারে আবার আওতাদ আছে, আওতাদের আন্ডারে আবদাল আছে, আবদালের আন্ডারে আল্লাহর ওলি আছে। এই যে মানে আল্লাহর প্রশাসনটা এরা এইভাবে সাজাই নিছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে পরিচালনা করেন, যে তাওহীদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনার ক্ষেত্রেও একক। এই তাওহীদ নষ্ট করে ফেলছে যে এই আপনার গাউস কুতুব এদের বিশ্বাস দিয়ে। এজন্য দেখবেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, কুতুবে বিশ্বাস করে, কুতুবে বিশ্বাস করে। এবং আমাদের দেশের আলেম ওলামারা বয়ান করে যে উনি জমানার কুতুব ছিলেন, উনি ওই কুতুব ছিলেন। এবং কুতুবদের মিটিং হয় কোথায়? মিটিং আফ্রিকার জঙ্গলে। কুতুবেরা রাত্রে মিটিং করে আবার ফজরের আগে চলিয়ে আসে, তাহাজ্জুদ পড়ি যায় মিটিং এ, ফজরের আগে আবার চলিয়ে আসে। একদিন এক খাদেম আসতে পারে না, আটকা পড়ে গেছে, হুজুরের সাথে চলে গেছে, হুজুর চলিয়ে এসছে কিন্তু উনি আসতে পারে নাই। এখন উনি আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরতেছেন। জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আমি কোথায় আসছি? তো কয় এরা কথাবার্তা বুঝে না, সবাইকে জিজ্ঞাসা করে। পরে বলে যে বুঝতে পারছি, তোমাদের কুতুব তো চলে গেছেন, তুমি তো আটকা পড়ে গেছো, তো কালকে আবার আসবো, কালকে ওনার সাথে আবার চাইতে পারবা। তাহলে এই যে কুতুবদের মিটিং আফ্রিকার জঙ্গলে হিংস্র জানোয়ারদের সাথে। আফ্রিকার জঙ্গলে তো হিংস্র জানোয়ার, সবচেয়ে হিংস্র জানোয়াররা থাকে ওখানে, তাদের সাথে মিটিং হয়। যদি সত্যিকারের কুতুবদের মিটিং হতো তাহলে তো মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এখানে তো হওয়ার কথা, এখানে না হয় আফ্রিকার জঙ্গলে হয়। তারপরে আপনার এই কুতুবেরা, বাংলাদেশে যারা কুতুব, এরা ফজরের সালাত মক্কাতে পড়ে আবার চলে যায়, তারপরে কেউ কেউ জোহরের পড়ে চলে যায়। তো মক্কা মুকাররমা যদি নামাজ পড়ার কেউ সুযোগ পায় তো সে 1 ওয়াক্ত পড়বো, সে তো 5 ওয়াক্ত পড়ার কথা। কি যদি এই সুযোগ থাকে যে বাংলাদেশ থেকে আমি প্রতিদিন মক্কা মুকাররমা আসি জামাতে শরীক হওয়ার, তাহলে আমি 1 ওয়াক্ত হবো কেন? আমি তো 5 ওয়াক্ত এখানে পড়ার কথা। কিন্তু বাংলাদেশের কুতুবেরা 1 ওয়াক্ত এখানে পড়ে, আপনার মসজিদে হারামে এখানে আসি নামাজ পড়ে। এই যে কুতুবের নামে, গাউসের নামে যে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস মানুষের অন্তরে অন্তরে ঢুকে আছে, প্রত্যেক মানুষের মধ্যে, মানে অধিকাংশ মানুষের মধ্যে এই ভ্রান্ত বিশ্বাস ঢুকে আছে। এবং বিপদ আপদে পড়লে ইয়া গাউসুল আজম। তারপরে তারা বলে যে 4 জন এত পাওয়ারফুল গাউসুল আজম আছে, এদেরকে আপনি জলে, স্থলে, সাগরে, জঙ্গলে যেখানে বিপদে পড়েন না কেন ডাক দিলে এরা উদ্ধার করে নেয়। একজন হলো আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, ওনারা খালি ইয়া জিলানী করে ডাক দিবেন বা ইয়া গাউসুল আজম বলে ডাক দিবেন। তারপরে বাদাবি, ইয়া বাদাবি, তারপরে ইয়া রেফাই, ইয়া দাসুকি, এদেরকে ডাক দিলে। আমি সবসময় বলি যে সেলুন দোকানে গেলে বাংলাদেশে ওই যে একটা ছবি থাকে, বাবা লোকনাথ, লোকনাথের ছবি থাকে, নিচে দিয়ে লেখা থাকে যে জলে স্থলে যেখানেই বিপদে পড়ো না কেন বাবাকে স্মরণ করিও। তারা যেমন জলে, স্থলে, জঙ্গলে যেখানে বিপদে পড়ে বাবা লোকনাথকে স্মরণ করে। আর আমাদের দেশের কবর পূজারী, মাজার পূজারী, শিরিককারী, বেদাতকারী, এদেরও আকীদা হলো তুমি বিপদে আপদে, সাগরে, জঙ্গলে, পাহাড়ে যেখানে পড়ো না কেন খালি এদেরকে ডাক দিবা, ইয়া বাদাবি, ইয়া রাফাই, ইয়া দাসুকি, ইয়া জিলানি। তাহলে এরা তোমাকে সেখান থেকে যা উদ্ধার করবে। তাহলে ওদের আকীদা আর এই আকীদা দুটার মধ্যে কোনো তফাৎ নেই। এইভাবে অসংখ্য বাতিল আকীদা। কবরের পাশে যায় মোরাকাবা করে আমাদের দেশে, এটা দেখছেন? কবরের পাশে যায় মোরাকাবা করে, ধ্যানে বসে থাকে। এবং বড় বড় আলেম, বড় বড় মুরব্বী, তারা কবরের পাশে মানে মোরাকাবা করলে কবরের থেকে ফয়েজ পায়, কবরের থেকে ফয়েজ ও বরকত পায়। এই জন্য কবরের পাশে মোরাকাবা করে। মানে এক শ্রেণী হলো সরাসরি কবরের যায় সাজদা করে, কবরের কাছে সরাসরি চায়, মানে সরাসরি
কোনো লুকোচুরি নেই। আরেক শ্রেণী সরাসরি সাজদা করে না বা কবরের কাছে যায় চায় না, কিন্তু কবরের পাশে যায় মোরাকাবা করে যে কবরের থেকে ফয়েজ বরকত আসবে, কবরের থেকে তারা বিভিন্ন নির্দেশনা পাবে। আমাদের ফেনীতে একটা মাদ্রাসা আছে, ফেনী জামিয়া রশিদিয়া। এই মাদ্রাসায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। মানে একদিন এরকম বিশাল এক মিটিং হইতেছে, যারা টাকা পয়সা দেয়, যারা সহযোগিতা করে, তাদেরকে নিয়ে মিটিং চলতেছে। তারা হলো বদরি, মানে ডোনারদের আবার শ্রেণী বিভাগ আছে। 313 জন হইলো এরা বদরি মর্যাদার। তো এরকম 313 জনকে নিয়ে মিটিং হইতেছে। তো মিটিং এর মধ্যে বলতেছেন যে দেখেন, আমাদের এই মাদ্রাসায় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এই মসজিদে আল্লাহ রসুল ইমামতি করছেন, আমাদের ছাত্ররা আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ছেন। তারপরে আপনার ইয়াতে আমাদের এখানে আকাবেরারা সবসময় ঘোরাফেরা করে, আমাদের মাদ্রাসায় সবসময় আকাবেরারা এসে ঘোরাফেরা করে। এই যে আকীদা, মানে সুন্দর লেবাসে যে শিরকি কুফরি আকীদা গুলো ঢুকে আছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো এই সমস্ত বাতিল আকীদা গুলো থেকে নিজেরা যেমন সতর্ক হইতে হবে, পাশাপাশি আমাদের সমাজের মানুষগুলাকে এই বাতিল শিরকি কুফরি আকীদা থেকে কিভাবে রক্ষা করা যায়, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের বাংলাভাষী এই এখানে যারা থাকে, আমাদের দেশে যারা আছে, সবার কাছে আমরা বিশুদ্ধ আকীদার দাওয়াত, এটা আমরা সবাই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে যে মহা নেয়ামত দিয়েছেন, যে এলেম চর্চার যে সুযোগ আল্লাহ পাক এখানে করে দিয়েছেন, আপনারা চাইলে এখানে থেকে শুধু আপনারা কিছু রিজিক নিয়ে যাবেন, কিছু হালাল রিজিক অনুসন্ধান করবেন, এটা তো করবেন, কিন্তু এটা মুখ্য উদ্দেশ্য না। এটার সাথে সাথে যদি এখান থেকে বিশুদ্ধ ঈমান আমলটা নিয়ে যাইতে পারেন এবং বিশুদ্ধ দ্বীনের বুঝটা, মানহাজটা, আকীদাটা ঠিক করে যাইতে পারেন, এবং এটা যদি আমাদের দেশে সমাজে এবং আপনাদের অর্থে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের মসজিদগুলো সুন্দর হয়েছে। দেখবেন যে প্রত্যেক গ্রামে কি সুন্দর সুন্দর মসজিদ, এবং এগুলো প্রবাসীদের টাকায় কিন্তু হয়েছে, বেশিরভাগ প্রবাসীদের অর্থায়নে মসজিদগুলো হয়েছে। তারপরে যত মাহফিল হয় বাংলাদেশে, এগুলো বেশিরভাগ প্রবাসীদের অর্থায়নে মাহফিল গুলো হয়। তো আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা সব চলে বেশিরভাগ প্রবাসীদের অর্থের মাধ্যমে। তো পাশাপাশি আপনারা এখান থেকে বিশুদ্ধ আকীদা মানাজের দাওয়াতটাও সর্বোচ্চ চেষ্টা চালাবেন, যাতে আমাদের সমাজে ব্যাপক আকারে প্রচার প্রসার হয়, এবং যেখানে শিরিক হয়, বেদাত হয়, ওই প্রতিষ্ঠানে আপনি সাহায্য সহযোগিতা করলে, আপনার দ্বারা যদি শিরিক বেদাতের প্রচার প্রসার হয়, তাহলে তো এটার গুনাহগার আপনিও হইবেন। এই জন্য সাহায্য সহযোগিতা গুলো ওখানে না করে, যেখানে তাওহীদের শিক্ষা হয়, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতের শিক্ষা দেওয়া হয়, বিশুদ্ধ আকীদার শিক্ষা দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানগুলোতে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন সত্যিকারের মুখলেস দাঈ আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হককে হক হিসাবে জানার এবং হককে মেনে নেওয়ার, বাতিলকে বাতিল হিসাবে চিনার, বাতিল থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের সকল খেদমত গুলোকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এর মধ্যে আল্লাহ পাক আরো বারাকা দান করুন। এর মাধ্যমে আল্লাহ পাক বাংলাভাষী ভাই বোনদের বিশুদ্ধ আকীদা এবং মানহাজের দিকে আসার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সম্মানিত শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহকে হায়াতুত তাইয়্যিবা দান করুন। আল্লাহ পাক তাকে সকল বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের বাংলাভাষী ভাই বোনদের জন্য এক মহা নেয়ামত হিসাবে আরো বেশি বেশি খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।